তো মনে রাখো এটা জন্তু জানোয়ারের জীবন, যে জীবনের সুনির্দিষ্ট কোনো টার্গেট জানা নাই, কোথায় গিয়ে থামবা, কোথায় যাচ্ছ। প্রত্যেক মানুষের একটা আত্ম উপলব্ধি থাকে, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকে। আমি এটা কেন করছি, কেন করব, আমার এটা টার্গেট, আমি কোথায় গিয়ে থামবো, এতটুকু নিজের সাথে যার বোঝাপড়া নাই এটা পাগল, এটা মাতাল। নিজের একটা বোঝাপড়া থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজের ব্যাপারে যত্নবান হও, নিজেকে মজবুতভাবে ধরো, আপাদমস্তক হিসাব মিলাও, কার মতো সাজতেছো, কার মতো বলতেছো, কার মতো চলতেছো, কাকে অনুসরণ করছো, কাকে টার্গেট করছো, কোথায় গিয়ে থামবা, কই গিয়া পৌঁছবা, এটা নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে গুনাহ থেকে। তাহলে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, নিজেকে সাজিয়ে তোলো। আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে, বান্দা পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো, তবে নিজেও নামাজের উপরে মজবুত থাকো, নিজেও থাকো মজবুত। ওয়াসতাবির আলাইহা, যত কথাই তুমি যতজনকে বলো তো নিজের ব্যাপারে মজবুত থাকো, যে ভাই আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে, কেউ যদি নামাজ না পড়েন আমি একাই পড়ি, আপনাদেরকে আমি বলছি, কেউ যদি না শুনেন আমি একাই আল্লাহর হুকুম মানি। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু কেউ যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় আপনার সাথে না থাকে তো প্রয়োজনে আপনি একাই যুদ্ধ করেন। ফাকাতিল ফি নাফসিক, একাই যুদ্ধ করেন। নবীজি হুনাইনের যুদ্ধে একাই দাঁড়াইছিলেন। এজন্য মুমিন পাগল ছাগল হয় না, মুসলমান মাতাল হয় না, মুসলমান সুনির্দিষ্ট টার্গেট গন্তব্যে জীবন আগায়, জীবন আগায়। এটা জরুরি, ছোটবেলা থেকেই এটা বুঝতে হয়। আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার রসুল আছেন, আমার কোরআন আছে, আমার ইসলাম ধর্ম আছে। তাহলে আমি কেন আউল ফাউলের মতো চলব? আমার কিসের অভাব? আমার সব কিছু আছে, আমি কেন যা ইচ্ছা তাই করব কেন? কাফের বেঈমানদের নিয়ম কানুন, চলা ফেরা, উঠা বসা, তাদের সবকিছু তোমার কাছে ভালো লাগে ভাই, এর চাইতে বড় অধপতন, লানত আর কি হইতে পারে? কোরআন শরীফে আল্লাহ কতবার বলছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলছে আমি আল্লাহর লানত বেঈমানদের উপরে, কাফেরের উপরে আমি আল্লাহর লানত। তো যাদের উপরে আল্লাহর লানত, সেই অভিশপ্ত লানত যোগ্য, সেই লানতের জাতির চেহারা, সুরত, চুল, জামা, পোশাক, কথাবার্তা, তাদের মতো বেনামাজি, আল্লাহ চেনে না, সেজদা নাই, নামাজ নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, নেশা, এই নিয়ে মাতাল, তো তোমার পরিচয় বেঈমান না তো কি? তো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত বেটা। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন পূর্ণাঙ্গ, সামান্য বুঝ বুদ্ধি আল্লাহ প্রত্যেক প্রাণীকেই দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণাঙ্গ আকল দান করছেন, পূর্ণ বিবেক দান করছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা,
আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কল্যাণের পথের যাবতীয় দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলে মানুষকে আমি দুইটা রাস্তা আমি পথ দেখাই দিছি। আমি বলে দিছি এটা আলো, এটা অন্ধকার, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত। সে পথ হারাবে কেন? পথ হারাইবে কেন? আমি আল্লাহ তো দুইটাই বলে দিছি, আলোটাও বলেছি, অন্ধকারটাও বলেছি। কোরআন শরীফে কি কি হালাল এটাও আল্লাহ বলছেন, কোনটা কোনটা হারাম এটাও বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা কিছু হালাল তাও স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। অস্পষ্ট ইসলামে কিচ্ছু নাই, কিছুই নাই। যত কিছুর মধ্যে অস্পষ্টতা, ঝামেলা আপনি দেখবেন, ওইটা ইসলামের মূল কোনো বিষয় না, আলাদা আমদানি করা হয়েছে। প্রত্যেক বিদআত নিয়ে এজন্য ঝগড়া হয় কেন? যেহেতু এটা ইসলামের মৌলিকত্ব নাই। কই বছরের পর বছর ইসলামের মূল ইবাদত নিয়ে কোনো ঝগড়া হয়, যেটাই অন্যখান থেকে বিদআত ঢুকানোর চেষ্টা করা হয় তখনই এটা বাইজা যায়, ইমানদারের চোখে পড়ে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে পড়ে, তখন উনারা সেটাকে বাধা দেয়, বাধা দেয়। ইসলাম স্বয়ংক্রিয়ভাবেই প্রুফ করা, নিরাপত্তার চাদরে, নির্ভুলতার চাদর দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রুফ করে দিয়েছে। অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইয়া একদম ইসলামের মৌলিক বিধান হালালের মধ্যে চালাইয়া দিব এমন সুযোগ নাই। ইমানদারের চোখে, আল্লাহর প্রিয় বান্দাদের চোখে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে ধরা পড়বেই, ধরা পড়বে। 100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই গঞ্জাম লাগছে। এজন্য এ কথা স্পষ্ট বেটা, এর আগেও তো এত মুরব্বী গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফ্যাস লাগলো না। তোর কথায় ফ্যাস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল, এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্য এই সাদ নিঃসন্দেহে ভণ্ড, ভণ্ড। এটা গোলাম আহমদ কাদিয়ানী যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি? এরকম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ, মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক, এটা তার ফানিতে ভিজে না। কথা বুঝেন নাই? তো এটারে কি কয়? ওয়াটার প্রুফ, মানে পানি ঢুকে না আর কি, এটা ভিজে না। এরকম প্লাস্টিক আছে। বুলেট প্রুফ আছে গাড়ি, গ্লাস এরকম যে এটার মধ্যে বুলেট ঢুকে না। ফায়ার প্রুফ আছে, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না। সাউন্ড প্রুফ আছে রুম, যে এই রুমের মধ্যে এমন মেশিন লাগাইছে, বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢোকে না। তো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ ইসলামকে এভাবে প্রুফ করে দিয়েছেন যে এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, কোনো গোমরাহ, কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল আকীদা এটার ভিতরে ঢুকাইয়া এটা চালাইয়া দিব যে না, ইসলাম এমন ধর্মের নাম না, কোরআন এমন কিতাবের নাম না, পারবে না এটা কোনোদিনও। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। লা ইয়াতিহিল বাতিলু
মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন এই কোরআনের সামনের দিক দিয়া পিছনের দিক দিয়া কোনো দিক দিয়ে কোনো বাতিল আসবে না, ঢুকবে না, কোনোভাবেই না। কোরআন শরীফের আয়াত, লা রাইবা ফি, তে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি এই নতুন করেন, আপনারা যারা বুঝেন জানেন, দুই একজন হয়তো জানেন, নাও জানতে পারেন, বাকি আশা করি তো সবাই জানেন। এই দাওয়াত তাবলীগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না, এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আসছে। আরো বড় বড় বাতিল শক্তি, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি, জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে। কেউ পৃথিবীতে টিকে নাই, প্রত্যেকেই বেইজ্জতি হয়েছে। এই সাদও বেইজ্জতি হবে, কোন সন্দেহ। ইমানদারের রক্ত ঝরায়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। এজন্য এটা কোনো টেনশনের কিছু নেই। তাবলীগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই, আলেমরা ঝগড়া লাগে নাই, ওলামায়ে কেরামের মধ্যে, তাবলীগের মধ্যে কিছু ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে। গুন্ডা গুন্ডাই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসীই থাকবে, বিজয় ইমানদারেরই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বললাম প্রিয় ভাই, এটা বোঝা উচিত, নিজের দিন, নিজের ঈমান, আল্লাহর সাথে সম্পর্ক আমরা এটা ছেড়ে দেব কেন? কেন ছেড়ে দেব আমরা? তোমরা অনেক ছেলে, মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান, তোমরা কার মতো চুল রাখো, কার মতো জামা পড়ো, কার মতো নিজের শরীর পেশাব করে পানি নাও না ঠিক মতো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না। এই জানোয়ারি পদ্ধতি, এই হাইওয়ানের সিস্টেম তুমি রাস্তার কুত্তা দেখো না? তুমি রাস্তার কুত্তা দেখো না? তো তোমার এদ্দুর বিবেক, তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে, তুমি এতটুকু দেখো না যে এটা মুসলমানের সন্তান হয়ে আমার এই অসভ্য চরিত্র এমন হইল কেন যে আমি কদ্দুর পেশাব করে ঠিক মতো পবিত্র হই না? এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? কিসের ইমানদার? নাফরমান। এই হাইওয়ান কিসের মুসলমান? এটা জীবন মানে বুটমুড়ি, জিন্দিগি মানে বন বিড়ি চা বিস্কুট, এরই নাম জীবন বেটা। একটা মোবাইল, একটা মোটর সাইকেল, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, বন্ধুদের আড্ডা, এই ছেলেরা বেটা, এরই নাম জীবন বেটা। ফালতু কোথাকার। এতটুকুও বুঝলা না? আল্লাহ তাআলা তো দিমাগ দিছে, তোমারে তো আল্লাহ পাগল বানায় নাই। তুমি তো গরু ছাগল না, তুমি মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন? কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো? কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে বসছো এখন? বেশরম, এই বেহায়া, বেশরম কোথাকার? কোন লজ্জায় বসছো? তুই মুসলমানের বাচ্চা না? তুই নামাজ পড়লি না কেন? কোন লজ্জায় বসলি? এখন যদি ফেরেশতা এসে কান্ডা ধরে উঠায়, বেনামাজিকে যদি একটা মাথার তুললে আসার দেয়, কি হবে তখন? ছি 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 ছি। মুসলমানের মজমায় কেমনে বইলা? ইমানদারের মজলিসে বসলা কেমনে? বেহায়া, বেশরম। এতটুকু লজ্জা নাই? কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন। মুসলিম সমাজে থাকি আমি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কিতাব কোরআন, আমার আল্লাহ, আমার রসুল, এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে, দিন কাটায় কেমনে? ওই মা বাবার গায়ে সয় কেমনে? ওই অভিভাবকের গায়ে সহে কেমনে? এজন্য বাবারা, জিন্দিগি মানে ভোগের নাম না, জিন্দিগি মানে নারী না, জীবন মানে মদ না, জুয়া না,
জীবন মানে ছবি নাচ গান এর নাম নয় ভাইয়া। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, এই রাত বহুত দামি। এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে। এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর ওলি বানায় দিছে। এই দিনের আলো কত মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে। দিন দামি, রাত দামি। মহান আল্লাহ পাক নিজে বলছেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই। একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, একবার দিন একবার রাত, এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহই রাত দিন বানাই। কেন? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য। সরাসরি কোরআনের আয়াত। কোনো বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে নাই। কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই হারামখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই নেশাখোরের জন্য রাত হয় না। উলঙ্গ ছবি দেখার জন্য হাইওয়ান, নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই। রাত এসেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা মাগরিব পড়বে, আল্লাহর বান্দা এশার নামাজ পড়বে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়বে, আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনাহ মাফ চাইবে, আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে। এই জন্য রাত এসেছে। সিটার বাটফারের জন্য, মদের আড্ডা, জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল। লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই। ইমানদারের জন্য রাত হয়, এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয়, ওই হেফজখানার ছাত্রদের জন্য রাত দিন হয়, কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয়, আল্লাহর সেজদা যারা করে তাদের জন্য রাত দিন হয়। বাকি বাটফার সিটাররা এদের উসিলায় খায়। কথা বোঝেন নাই? ইমানদারের উসিলায় ওই বাটপাররা খায়। এই নামাজি বান্দা আল্লাহর কোরআন পড়ে, সেজদা করে, ওর উসিলায় বাকি সিটাররা খায়। হারাম করে তুলনা দেয়। হুজুররা কি করে? হুজুররা ঘাস কাটে, হুজুররা ঘাস কাটে, তুমি বইয়া বইয়া চিরা খাও, আমরা ঘাস কাটি। এত মাদ্রাসা দিয়া কি করে? এত মাদ্রাসা দিয়া কি করে? তুমি রাত্রে আইসা দেখো, তুমি দিনে আইসা দেখো কি করে এত মাদ্রাসা। আল্লাহর কোরআন পড়ে, রসুলের সুন্নাহ পড়ে, আর শাজিমের মালিকের গোলামি করে। দুনিয়ার গোলামি করে না, কোনো বেঈমানের গোলামি করে না, এক মালিকের গোলামি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দামি, কোটি গুণ বেশি দামি একটি সেজদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এখানে একটু পরে নামাজ হবে 7:15টার দিকে, যেন উঠাউঠি করবেন না। নামাজের জন্য বিরতি দেওয়া হবে, মসজিদের জামাতও হবে, এখানেও হবে, জন্য দয়া করে উঠার কোনো দরকার নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা পরামর্শ করে নিছি। সূরাটার নাম হলো তাতফিফ। আমি যেই সূরাটা পড়ছি 5টা আয়াত, ছোট ছোট 5টা আয়াত পড়ছি। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ। তাতফিফ। এই সূরার 22, 23, 24, 25, 26 এই 5টি আয়াত আমি পড়ছি। একদম অল্প কথায় আমি আপনাদের সামনে এই সূরার কথাটা বলতে চাই। সূরাটার নাম হলো তাতফিফ। এই তাতফিফ এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ফল লিখতে যে ফ, এই তাতফিফ। বুঝছেন নি কথাটা? শব্দটা বুঝছেন কিনা বলেন?
তাতফিফ এই শব্দের অর্থ হলো ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো। আর এটা যে করে, যে ওজনে কম দেয়, তাকে বলে মুতাফফিফ। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যারা ওজনে কম দেয় ওই নাফরমানদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিছে, কয় যে তাতফিফ বলতে কি জানো, নিজে আল্লাহই ব্যাখ্যা করছে দ্বিতীয় তৃতীয় আয়াতে। কয় যেটা হলো ওই নাফরমান যারা নিজের বেলায় যখন নেয় তখন পূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু অন্যকে যখন ওজন দেয়, মাইপা দেয় অথবা দেয়, তখন ইউখসিরুন, কমায় দেয়। নিজে নিলে 60টাই একালি হয়, আর আরেকজনরে দিলে 3টাও একালি হয়েছে। বুঝেন না? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি হয়, আর কাস্টমাররে দিলে 900 গ্রামও কি হয়ে যায়, 1 কেজি। বাটফার, বুঝেন? এরে বলে মুতাফফিফ, তাতফিফ, তাতফিফ। আল্লাহ তাআলা বলছেন এমন নাফরমানের জন্য জাহান্নাম। ওয়াইলুন, আযাব, দুর্ভোগ, লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান। এখন আসেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বহু আয়াতে ওজন পূর্ণ দেওয়া এই কথাটা বলছেন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, সূরা আর রহমানের শুরুতে আছে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া আউফুল কাইলা, আল্লাহ বলছে তোমরা ওজন পূর্ণ করো। এজন্য ওজন পূর্ণ দেওয়া, কাউকে না ঠকানো, এটা আল্লাহ তাআলার হুকুম। ওজনে কম দিলে, কাউকে ঠকাইলে আল্লাহ তাআলা বলছে তার জন্য জাহান্নাম, আযাব। এমন আযাব যে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। প্রমাণ কি? প্রমাণ হইল একজন নবী ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম। শুনছেন নাম ওনার? মুসা আলাইহিস সালামের কি শ্বশুর শুআইব আলাইহিস সালাম। এই নবীর জাতি যারা ছিল, শুআইব আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এমন নাফরমান জাতি ছিল। একদিন রাত গভীরে, ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা আইসা ওই পুরা কওমের উপরে একটা চিৎকার দিছে। একটা চিৎকারে এই পুরা জাতিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিছে। কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়ো, তাদের ঘর বাড়ি, ক্ষেত, পশু পাখি, সব কিছু, তাদের মহল্লার সব শেষ। তারা একেবারে নিজ নিজ ঘরে ওই মানুষগুলো উপর হইয়া পড়েছে, ধ্বংস করে দিছে। এই জাতিটা, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের এই জাতি পুরা, এদের বড় অপরাধ ছিল, মূল অপরাধ, অনেক পাপ তাদের ছিল। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাপ ছিল তাদের মানুষ, তাদের এই জাতি ওজনে কম দিত। কোরআন শরীফে কথা স্পষ্ট, সূরা হুদের মধ্যে আছে। তাদের নবী শুআইব আলাইহিস সালাম দিবানিশি এই কথাটা বলছে, লা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি, আল্লাহর দোহাই তোমরা ওজনে কম দিও না, ওজনে কম দিও না তোমরা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, আমার বিশ্বাস তোমাদের উপরে ভয়ানক আযাব আসবে। কিন্তু এই মানুষ, নাফরমানগুলো, কোনোভাবেই পাত্তা দেয় না এই কথাটা। শেষ পর্যন্ত সত্যি সত্যি একদিন আল্লাহর আযাব আইসা তাদেরকে কি করে দিছে, ধ্বংস করে দিছে। এই জন্য ওজনে কম দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, আর আখিরাতের শাস্তি তো আছে, পরকালের শাস্তি তো আছে। এই জন্য ওজনে কম দেওয়া, তার মানে এই রোজগার হারাম। হারাম না? কথা বলেন না কেন? হারাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা হয়েছে, গোস্ত মাংস রক্ত শরীরের গঠন হারাম রোজগার খাইয়া খাইয়া হইছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কসম নবী বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য হারাম খোরের জন্য জান্নাত হারাম, হারাম উপার্জনকারীর জন্য জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো একটি জিনিস 10 টাকা দিয়ে কিনছে, 10 দিরহাম মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে কিনলো, তন্মধ্যে যদি 1টি টাকা হারাম, বাকি 9 টাকা হালাল ছিল, আল্লাহ রাসূল বলেন ওই জিনিসটি তার কাছে যতদিন থাকবে ততদিন, নবী বলছে আল্লাহর কসম, নবী বলেন তার কোনো ফরজ নফল কোনো ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে না। এজন্য হারাম খোরের ইবাদত কবুল হয় না। হারাম খোরের কি কবুল হয় না? ইবাদত কবুল হয়। 3 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। আবার কোরআনে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাও। এজন্য হালাল উপার্জন, হালাল খাওয়া, এটা আল্লাহ তাআলা নবীদের প্রতিও আদেশ করেছেন, নবীদের উম্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছেন। অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই, আমনেরও নাই, নবীরও নাই, উম্মতেরও নাই, হুজুরেরও নাই, পাবলিকেরও নাই। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি খাইলে আমি অপরাধী, আপনি খাইলে আপনি অপরাধী। আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী, আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী। সবার জন্য দিন শরীয়ত, স্টেজে যিনি বসে ওনার লাগেও, নিচে যিনি বসে ওনার জন্য। আমি কোনো বেহেশত থেকে আইছি না, কথা বলেন না কেন? আমি আসছি ক্যান্টনমেন্টে, বেহেশত থেকে না। তার মানে আপনাকে আমাকে যেমন হিসাব দিতে হবে, আমাকেও পূর্ণ আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে না। তাইলে এই কথাটা বুঝলেন। এবার আরেকটা কথা বুঝেন, একটু ব্যাপক অর্থে। তাফসীরের মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক, এই 2 হকের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটাও তাতফিফ এই শব্দ, এটাও কম দেওয়া, আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্নাম। এই জন্য এক মুমিনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা, বান্দার হক আদায়েও কমতি না করা। আল্লাহর হক যতগুলো, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করিলে তার জন্য জাহান্নাম, জাহান্নাম।